আসলাম আমরা নদীর পাড়ে, কত সুন্দর। নদীর জল দেখো পুরো ভরে আছে, কত বড়, দাঁড়াও জুম করে দেখাচ্ছে। এই দেখো ভরে আছে চারিদিক। নামার মতো জায়গাই পাচ্ছি না, নেমেই একদম জল। একটু যে উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকবো, ওইখান থেকে ধুবো, সেই জায়গাটাও ভরে গিয়েছে জলে। বৃষ্টি হয়েছিল না, অল্প বৃষ্টি হইতেই একদম জল ভরে যায়। তো আমি যা জঙ্গল, অত জলের ওইখানে নামতে আমার ভয় লাগে, যদি জোক টোক থাকে। তো ওকে বললাম তুমিই নামো, তুমিই ধুয়ে দাও। তো এখন দেখো ড্রেসগুলো ও ধুয়ে দেবে, নেমে পড়লো গামলা টিনা। আর আমি উপর থেকে ক্যামেরা করতেছি, নিচে দাঁড়িয়ে থাকা খুব চাপ। বাপরে, দেখতে পাচ্ছ এগুলো যোগে ভরা পুরো। আর একটু আগাও তো, অল্প একটু। আগে বেড কভারটা ধোতো একটা। গোটাটা ছড়াই দাও না, দেখ। আমার স্নান করে নাও, স্নান করে নাও। হ্যাঁ, নদীতে এসে বাড়ি গিয়ে বলে স্নান করে। ডুব দাও, ডুব দাও। দেখো কি সুন্দর সাঁতার কাটতেছে, দেখে খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে আমিও যদি এরকম করে সাঁতার কেটে কেটে স্নান করতে পারতাম, খুব আনন্দ পেতাম, কিন্তু আমি পারিই না। তো বন্ধুরা, আমি কিন্তু সাঁতার কাটতে পারি না, কারণ ছোটবেলা থেকে তো আমাদের বাড়ির পাশে নদী ছিল, কিন্তু নদীতে স্নান করতে দেয়নি। মেয়ে মানুষের নদীতে স্নান করা যাবে না, তো এর জন্য সাঁতারও কাটা শিখিনি। এই দেখো, চলো চলো চলো, হয়ে গেছে, চলো আমরা এখন বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগলো আজকে সকালটা। আমরা এখন উঠতেছি। আমাদের ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটিতে ক্লিক করে একটু অল করে দিবেন, তাহলে আমাদের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে। আপনারা বললে বেশি দূরের হয়ে যায়, তোমরা বললে মনে হয় আমার ক্লোজ ফ্রেন্ড সবাই। তো চলো, এখন ও স্নান কমপ্লিট, এখন আমি বাড়ি গিয়ে স্নান করে নেবো। তো বাড়ি এসে আমি স্নান করে একদম দেখো চলে এসেছি জেঠিমাদের বাড়িতে দুধ নিতে। তো চলো বাড়ি গিয়ে গরম করে জুইকে আগে খাওয়াই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ব্যায়াম করো শোনা, সুন্দর করে ব্যায়াম করো। ব্যায়াম করো, তো ব্যায়াম করো, এমন করে ব্যায়াম করো, সব ভালো হয় সব। আর এইদিকে দেখো ও মাছ নিয়ে এসেছে, তো মাছটা আমি ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি, আর এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিলাম। আর সর্ষের তেল শেষ হয়ে গিয়েছে, সাদা তেল ছিল, রিফাইন তেল দিয়ে ভাজতেছি। ব্যায়াম করো, পা গুলো দিয়ে ব্যায়াম করো।
ওই দেখো জুই ব্যায়াম শিখে গিয়েছে, বাবা 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 রে, হয়েছে হয়েছে, আরো করো। এই দেখো ব্যায়াম করে, এদিকে দেখো দেখো কি শাড়ি খুলে ফেলছে। এই দেখো মাছ ভাজা কমপ্লিট, মাছের সাথে মাছের ডিমও ছিল হালকা হালকা। তো বড়া বড়ার মতো করে সাইজ করে আমি ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো একসাথে মেখে নিয়ে তারপরে। তো এখন আমরা এগুলো দিয়েই খেয়ে নেব। আর এই দেখো একটু ভিডিও আপলোড দিতে এসেছি, এসে দেখি একটা গাছে বানর। এই দেখো কত লোক সবাই মিলে বানর দেখতেছে। তো বন্ধুরা আমি মশলা রেডি করিয়ে নিয়েছি, মাছের ঝোল বানাবো। আগে মাছ ভাজা দিয়ে আমরা দুজনে খেয়ে নিয়েছি মাছ ভাজা দিয়ে সকালের খাবারটা। এখন ঝোল বানাবো, আলু দিয়ে মাছের ঝোল। তো মশলাটা রেডি করিয়ে নিয়েছি, এবারে মশলাটা এই যে জিরে শুকনো লঙ্কা নেই, কাঁচা লঙ্কাগুলোই পেকে গিয়েছে আর পেঁয়াজ, এই তিনটে জিনিসই দিলাম। তো কেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এগুলো, আর একটুখানি জল দিয়ে দিলাম। তো এই ছোটো জগটাই এখন আমি ইউজ করি মশলা বাটার জন্য। তো চলো এবারে বেটে নিই মশলাটাকে। তোমাদের কথা মতো আমি বন্ধ করে রেখে আবার চালু করে এরকম করে বেটে নিলাম মশলাটাকে। এবারে গ্যাস ওভেনটা ধরিয়ে দিলাম, আলু কেটে রেখে দিয়েছি, আলুটাকে ভেজে নিচ্ছি মাছের ঝোলে দেওয়ার জন্য। তো আলুগুলো একটু ছোট ছোট সাইজের। তো আর এইদিকে দেখো ওকে বলে দিলাম যে জামা কাপড়গুলো মেলে দাও, রোদ উঠে গিয়েছে। আমি এদিকে মাছের ঝোল বানাচ্ছি আর ও ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। তো মশলাটাকে আমি দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তো মশলাটা ভেজে রেখে লবণ হলুদ সব কিছু দিয়ে আমি একটু জল দিয়ে এদিকে চলে আসলাম বাইরে। আর জুই এখানে খেলতেছে, ও এই যে এক এক করে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। দেখো জুই বল নিয়ে ছোটাছুটি করতেছে। আর ওই যে বিড়াল ছানাটা। তো জামা মেলে দেওয়া হয়ে গিয়েছে, শুধু এগুলোই না আরও আছে অন্য অন্য সাইডে সাইডে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দেওয়া হয়ে গিয়েছে। এগুলো শুকোবে কি না জানি না, আকাশটা খুব ড্যাম হয়ে আছে, একটু পরে হয়তো বৃষ্টি আসলে আবার এগুলো সব তরঝর করে গুটিয়ে রাখতে হবে আবার। তো বন্ধুরা ওইদিকেও জামা কাপড় মেলে দিচ্ছে, আর এদিকে আমি দেখো মশলাটাকে ভেজে নিলাম ভালো করে, আর জল দিয়ে দিয়েছি একটুখানি। জলগুলো শুকিয়ে গেলে আবার আমি ভেজে নেবো, কষিয়ে নেবো ভালো করে। এই দেখো এবারে আমি আলুটা দিয়ে নেব, আলুটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেব আমি আলুটাকে সেদ্ধ করার জন্য। তো বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য। হয়ে গেলে না, জলটা ফুটে গেলেই মাছটা দিয়ে আমি নামিয়ে নেব। আর দেখো এখানে বরবটি সিম কেটে নিয়েছি আমি ভাজা করার জন্য, ধুয়ে তুলে নিলাম তেলের। মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর আমার ঝোলটাও হয়ে গিয়েছে, গ্যাস ওভেন অফ করে দিয়েছি। এবারে আমি বাটিতে করে একটু তুলে নিচ্ছি জেঠিমাকে দেওয়ার জন্য, আর বাবাকে দেবো পরে। তো আমি এবারে বাসনপত্রগুলো মেজে ঠেজে গ্যাস ওভেন মুছে টুছে পরিষ্কার করে রেখে ঘরটাকে আগে মুছবো, তারপরে হবে খাওয়া দাওয়া। একবার তো খেয়েই নিয়েছি, একটু আগেই খেলাম। তো বরবটিটা আর ভাজা করতে পারলাম না আমি, কারণ দেখি এখন তেল শেষ হয়ে গিয়েছে। ওকে বললাম তেল নিয়ে আসতে, ও বললো যে থাক এখন এগুলো দিয়ে খাবো, রাত্রিবেলা ওটাকে ভাজা করো। তো আমি দেখো ঘর মুছতে বসে পড়েছি, মাটি গুলিয়ে নিয়েছি জল দিয়ে আর সুন্দর করে মুছে নিলাম। আমার মোছা শেষ কমপ্লিট, শুধু এইটুকুই বাকি রয়ে গিয়েছে। জুই ঘুমিয়ে পড়েছিল, তো জুই এখন উঠেনি। ঘরটা একটু হালকা হালকা করে শুকিয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়বো। তো বন্ধুরা আমার ঘর মোছা কমপ্লিট, ঘর লেপা কমপ্লিট। এবারে আমি হাত মুখগুলো ধুয়ে আসি, এসে তারপরে খাওয়া দাওয়া করবো। আর বাইরেটা মুছবো না, কারণ বৃষ্টি পড়তেছে হালকা হালকা, বৃষ্টি আসলে আমার সব পরিশ্রম বেকার যাবে, তাই আর বাইরেটা মুছলাম না। তো চলো এখন হাতগুলো ধুয়ে আসি। একটা বস্তা আমাদের, আর একটা হচ্ছে ওই যে যেটায় বসে খাই আমি, মেলাবাড়ি থেকে নিয়ে এসেছিলাম মাদুরটা, ওটা অ্যাকচুয়ালি ওই যে সকালবেলা ধুয়ে দিলাম, তো ওটা শুকোয়নি এখন, ওটা শুকোতে অনেক লেট হয়ে যাবে।
আর ওটা অ্যাকচুয়ালি মোটা, তো আমাকে দেখে হাসতেছে পাগলের মতো করে। হাসতেছো কেন তুমি? আমাকে দেখে কি হাসি পাচ্ছে? দেখ খালি। তো ফ্রেন্ডস, আমি একদম রেডি হয়ে গিয়েছি একটা শর্ট বানানোর জন্য। ভিডিওটার আগে শর্টটা তোমাদের কাছে পৌঁছে গিয়েছে হয়তো। চলো এখন ঝটপট শর্টটা বানিয়ে ফেলি। কেমন লাগতেছে আমাকে একটু কমেন্ট করে বলো। আর এই দেখো ম্যাচিং গার্ডার করে এনে দিয়েছে আমাকে আমার বর। সেদিন বাজারে গিয়েছিলাম তো বলছিল যে এই গার্ডারটা তোমার ওই ড্রেসটার সাথে ম্যাচিং হবে, তো এটা নিয়ে নাও। তো এটা নিয়ে নিচ্ছিলাম। পুরো এই যে একদম কীরকম পাগলের মতো সেজে গুজে আমি যাচ্ছি রাস্তার ওইদিকে, রাস্তার ওইখানে বানাবো শর্টটা। অ্যাকচুয়ালি এমনিতে শুধুমাত্র সিম্পলভাবে শর্ট বানানোর জন্য এসেছিলাম, তো ভাই এসে পড়লো রাস্তায়, দেখা পেলাম, তো ভাইয়ের কাছ থেকে বাইকটা নিলাম। না তুলি ভাই তোমার লাগ চ্যানেলের নামটা কি নিয়েছে হাতে দেখানো যাবে না। চলো এখন বাড়ি যাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে ও চলে এসেছে বাজার থেকে, আর নিয়ে এসেছে হচ্ছে এই আলুটা কিরকম যেন দেখা যাচ্ছে গো। ও নিয়ে এসেছে এই যে 12 ভাজা, আর কি কি নিয়ে এসেছে এই যে মার্বেল পেপার। পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছে, হ্যাঁ সামনে ক্যামেরাটা কিরকম যেন ঘোলা ঘোলা লাগছে। এই যে এই দেখো মার্বেল পেপার এনে নিয়েছি আমি। এবার টিনে লাগানোর জন্য না, এবার আমি সুকেসের ভিতরে দেব তার জন্যে। আর তেল আর ময়দা আঠা এনে নিয়েছি, আর পেঁয়াজ। এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা, তো এইখানে ডাইরেক্ট রাখলে কিরকম যেন লাগে। তো আমি এখানে এই মার্বেল পেপারটা বিছিয়ে দিয়ে তার উপরে রাখবো জিনিসগুলো। খাও একটু, চামচ লাগে না হাতে। সেই টেস্ট না, মুখটা যে করে ঝাল ঝাল। সত্যিতে বাবা কতগুলো যে লঙ্কা দিয়েছে, খুব ঝাল। তো ফ্রেন্ডস, আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে রাত কটা বাজে? এখন হচ্ছে রাত 9:30 বাজে। আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওই তখন দুপুরবেলা ভাজা করার জন্য কেটেছিলাম বরবটিটা, তো ভাজা করা হয়নি, কাঁকরোল কেটে নিলাম। তো এখন ভাজাও বসিয়ে দিয়েছি এদিকে। আর আমি এদিকে কি করব বলো তো, এই যে মার্বেল পেপারটা আমি সুকেসের ভিতরে দিয়ে দেব। বরবটি আর কাঁকরোল একটা দিয়েছি, ও বলে কাঁকরোল ভাজা খাবে, তো একসাথেই দিয়ে দিয়েছি। আর ছোট্ট হাঁড়িটাতে দেখো আমি শুধুমাত্র দুপুরের একটুখানি ভাত রয়ে গিয়েছে, অল্প একটু চাল দিয়ে দিয়েছি শুধুমাত্র ওর জন্য, ও গরম গরম খেতে পছন্দ করে। আর এদিকে দেখো সুকেসটার ভিতরে আমি মার্বেল পেপারটা বিছিয়ে নেব এখন। এমনিতে সাদা পেপার এনেছিল, কিন্তু আমি ভাবলাম যে সাদা পেপার বিছালে ঠিক দেখতে একটা ভালো লাগবে না, তাই মার্বেল পেপার এনে নিলাম। আর এই মার্বেল পেপারটা বিছিয়ে দিলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো তোমরাও কিন্তু এভাবে বিছিয়ে দিতে পারো। অনেকে আমাকে এই পেপারটার নাম জিজ্ঞাসা করো, তো এটাকে মার্বেল পেপারে বলি। আমি তো যতদূর জানি এটাকে মার্বেল পেপারেই বলে। তো চলো আগে আমি ঝটপট বিছিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আর আমার ওই রান্নার ওই দিকটা কালারটা এর জন্য জ্বলে গিয়েছে, কারণ ওইখানে রান্না হয় তো সবসময়, ওইখানে তেল ঠেল ছিটে পড়ে গরম, এর জন্য কালারটা পুরো ডিসকালার হয়ে গিয়েছে। আর তেলের দাগ বসে এরকম হয়ে গিয়েছে, ওগুলো উঠবে না, ওটাকে চেঞ্জ করতে হবে। তো দেখো কত সুন্দর লাগতেছে। দেখো এক এক করে আমি পুরোটাতেই বিছিয়ে দিয়েছি। আর ছিলের টিপ দিয়ে আমি একটু মেরে দিয়েছি যাতে উঠে না যায় সাইডগুলোতে, যাতে একদম সেফ হয়ে বসে থাকে পেপারগুলো। তো আমি দেখো এই আমার হালকা ফুলকো জিনিসগুলো রেখে দিয়েছি এইখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই আর গুড নাইট।